দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে আগে ব্যাট করতে নেমে 247 রান করতে পারে 6 উইকেটে। এদিকে বাংলাদেশের জন্য কিন্তু একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিল জিম্বাবুয়ে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। আসলে বাংলাদেশ কেমন করবে? সেকেন্দার রাজা, বেন কুরবান, বট ইভান্স যারা দুর্দান্ত খেলেছে বাংলাদেশের বিপক্ষে, এই তিনজন ব্যাটার এতটাই ভালো ব্যাটিং করছে যাদের ফলে কিন্তু আজ 246 রান করতে পারেছে জিম্বাবুয়ে। যাদের মধ্যে সর্বোচ্চ রান এসেছে কুরবানের ব্যাট থেকে, সে 35টি বল খেলে 111 রান করতে পারে। এদিকে ইভান শেষের দিকে নেমে 38 বলে 58 রান করে। এদিকে সেকেন্দার রাজাও কিন্তু কম নয়, 53 বলে 33 রান করতে পারে। এভাবেই জিম্বাবুয়ে টিম বাংলাদেশকে টার্গেট দেয় 248 রান। শুরুতেই বাংলাদেশের তাসকিন আহমেদ প্রথম ওভারে কিন্তু উইকেটের আঘাত আনে। প্রথম ওভারে তাসকিন আহমেদ ম্যাডেন ওভার দিয়ে একটি উইকেট, তৃতীয় ওভারে এসে তাসকিন আহমেদ আবারও একটি উইকেট পায়। শুরুতেই তাসকিনের 7 রানে 2টি উইকেট নিয়ে নেয়। তাসকিনের দুর্দান্ত বোলিং মনে হচ্ছিল বাংলাদেশ আজকে হয়তো জিম্বাবুয়েকে তাড়াতাড়ি আউট করবে, কিন্তু না। এদিকে শরীফুল ইসলাম 10 ওভারে 0 ম্যাডেন 50 রান খরচ করে, কিন্তু সে কোনো উইকেট পায় না। নাহিদ রানা 10 ওভারে একটা ম্যাডেন 48 রান দিয়ে একটি উইকেট নেয়। নাহিদ রানার কাছে আজকে অনেক বড় চাওয়া ছিল বাংলাদেশের, একটা প্লেয়ারের জন্য সব দিন তো সময় নয়। এদিকে মেহেদী মিরাজ 10 ওভারে একটা ম্যাডেন 32 রান দিয়ে 2টি উইকেট নিয়ে দুর্দান্ত বোলিং করেছে মেহেদী মিরাজের পাশাপাশি রিশাদ হোসাইন 8 ওভার বল করে 0 ম্যাডেন 40 রান দিয়ে একটি উইকেট নিয়ে নেয়। রিশাদ হোসাইনও দুর্দান্ত বোলিং করেছে, এখন ব্যাটিংয়ে পাওয়ার দেখাতে হবে। এদিকে নুরুল হাসান সুহানরা যেভাবে প্রথম ম্যাচটি খেলেছিল তাতে বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচ কিন্তু হেরেই যাবে, কারণ এভাবে ব্যাট করলে কিন্তু বাংলাদেশ কখনোই জিততে পারবে না। তাই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের উপরে অনেক বড় দায়িত্ব থাকবে, কারণ আজকের ম্যাচটি যদি বাংলাদেশ কোনোভাবেই জিততে না পারে তাহলে কিন্তু সিরিজ থেকে ছিটকে যাবে। এদিকে হোয়াইট ওয়াশ হওয়ার চান্সও কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ বর্তমানে কিন্তু জিম্বাবুয়ের বলাররা দুর্দান্ত বোলিং করছে, তাদের গতির কাছে বাংলাদেশের ব্যাটাররা একদম পরাস্ত হচ্ছে। শুরুতেই তাসকিন আহমেদ যেভাবে আঘাত এনেছিল মনে হচ্ছিল বাংলাদেশ আজকে জিম্বাবুয়েকে 150 রানের মধ্যে অল আউট করতে পারবে, কিন্তু না, সেটা না হয়ে সে বরং জিম্বাবুয়ে 50 ওভার ব্যাট করে তারা 6টি উইকেট দিয়ে কিন্তু 247 রান করতে পারে। শেষের দিকে কিন্তু তাসকিন আহমেদ 3টা ছক্কা খায়, এদিকে একটি 4 মেরে তার 1 ওভারে কিন্তু 22টি রান করতে পারে ইভান্স। এভাবেই কিন্তু জিম্বাবুয়েকে একটি বড় রানের টার্গেট দেয় বাংলাদেশকে। এখন দেখার বিষয় যে বাংলাদেশের ব্যাটাররা জিম্বাবুয়ের বিপক্ষে আজকে দ্বিতীয় ওডিআই ম্যাচ কেমন ব্যাটিং করে সেটাই দেখার অপেক্ষা। আশা করা যায় বাংলাদেশ আজকে দুর্দান্ত খেলবে, কারণ প্রথম ম্যাচ যেভাবে হেরেছে, এদিকে টেস্টও যেভাবে হেরেছে, সেখান থেকে শিক্ষা নিয়ে আজকের ম্যাচ অন্তত বাংলাদেশ চাইবে জিততে। কারণ আজকের ম্যাচটা যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু সিরিজ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। তাদের উপরে এখন অনেক দায়িত্ব থাকবে যেন দুর্দান্ত বোলিং করতে পারে তৌহিদ হৃদয়রা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করিও।